وأوصى أن يدفن معه شيء كان عنده من شعر النبي صلى الله عليه وسلم وأظفاره وقال إذا مت فجعلوه في كفني ففعلوا ذلك ইসলামের প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ ওনার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সন্তানেরা, আমি যখন ইন্তেকাল করব আমার কাছে দয়াল নবীজির কিছু নখ এবং চুল মোবারকগুলো রয়েছে, ওই চুল মোবারকগুলো আমার কাফনের ভিতর দিয়ে দিও। এই ওসিয়ত করে যখন ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করলেন, তখন তার ওসিয়ত অনুযায়ী ওনার সন্তানেরা অসংখ্য তাবিনদের মাঝখানে ওমর ইবনে আব্দুল আজিজের কাফনের ভিতরে দয়াল নবীজির নখ এবং চুল মুবারকগুলো রেখে দিলেন। কিন্তু কোন সাহাবী, কোন তাবি সেটার প্রতিবাদ করে নাই। আর আমার দেশের মৌলবীরা যদি তখন থাকতো, বলতো না, এই কাজ তো কোনো সাহাবী করে নাই, নবীজি এই কাজ করার জন্য হুকুম দেন নাই, ওমর ইবনে আব্দুল আজিজ কেন নবীর দাফনের সময় কেন নবীর চুল এবং নখগুলো ওনার কাফনের ভিতরে দিয়ে দেওয়া হবে, এটা বেদাত হবে। আমার দেশের মৌলবীরা ওই সময় থাকলে এই ফতোয়া লাগাইতো, আর ওই ফতোয়া যদি সাহাবীদের সামনে দেওয়া হতো তাদের দাঁত ফেলে দিত। কারণ কোনটা বেদাত কোনটা সুন্নত ভালো করে বুঝতেন সাহাবায়ে কেরাম, তাবিঈনগণ। কথা বলেন ঠিক কিনা? বেদাত খুঁজতে হয় নবীর সুন্নতের বিপরীতে, আর নবীর আজমতের ক্ষেত্রে বেদাত খুঁজতে হয় না। কারণ যার অন্তরে নবীর তাজিম যত বেশি থাকবে, নবীর প্রেম যত বেশি থাকবে, তার সে আল্লাহর কাছে তত বেশি প্রিয় হবে। কথা বলেন ঠিক কিনা?